আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল দেশে থাকা প্রাণপ্রিয় প্রবাসী ভাই বোনেরা সবাই কেমন আছেন? আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে। শুরুতেই জানিয়ে দেবো আজকের দিন তারিখ এবং সেই সাথে জানিয়ে দেবো মালয়েশিয়া সহ কয়েকটি দেশে টাকার রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন যাচ্ছে সেটাও আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং সেই সাথে জানিয়ে দেবো 2.5% প্রণোদনা বন্ধ করছে কিনা সেটাও বিষয়ে একটু কথা বলবো এবং অবৈধ প্রবাসী ভাই বন্ধুরা আপনারা যারা দেশে চলে যেতে চাচ্ছেন আপনাদের জন্য কিছু তথ্য শেয়ার করব। অবশ্যই ভিডিওটি দেখবেন। আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে যাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনার কাছে তথ্যপূর্ণ মনে হয়, তাহলে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর অবশ্যই যাওয়ার আগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আজকে 13ই মে 2024 সাল রোজ সোমবার মালয়েশিয়াতে আজকে 916 অর্থাৎ 22 ক্যারেট স্বর্ণ বিক্রয় হচ্ছে 343 রিঙ্গিত, যা গতকালও ছিল, এখনও অপরিবর্তিত আছে। তবে এর রেট পরিবর্তন হলে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার জানিয়ে দিই কোন মানি এক্সচেঞ্জ হাউস থেকে কত টাকা রেট পাবেন। প্রথমে আপনাদের জানিয়ে দিই এনবিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 24 টাকা 72 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে যদি আপনারা পাঠান তাহলে 1 রিঙ্গিতে পাবেন 24 টাকা 50 পয়সা। এবং বিকাশে যদি আপনারা টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 24 টাকা 72 পয়সা, সাথে সরকার ঘোষিত 2.5% প্রণোদনা সহ পাবেন। রিয়া আইমি মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 24 টাকা 55 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে যদি পাঠান তাহলে 1 রিঙ্গিতে পাবেন 24 টাকা 30 পয়সা। এবং বিকাশে যদি আপনারা টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতে পাবেন 24 টাকা 45 পয়সা, সাথে সরকার ঘোষিত 2.5% প্রণোদনা সহ পাবেন। অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 24 টাকা 72 পয়সা। এবং অগ্রণী ব্যাংকের পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 24 টাকা 66 পয়সা। এবং অন্যান্য ব্যাংকের পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতে পাবেন 24 টাকা, সাথে সরকার ঘোষিত 2.5% প্রণোদনা সহ পাবেন। সিবিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে আপনারা পাবেন 24 টাকা 60 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 24 টাকা 30 পয়সা। বিকাশ এবং নগদে যদি আপনারা সিবিএল মানি ট্রান্সফার থেকে টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 24 টাকা 50 পয়সা, সাথে সরকার ঘোষিত 2.5% প্রণোদনা সহ পাবেন। ম্যাক্স মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 24 টাকা 72 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নম্বরে যদি আপনারা পাঠান তাহলে 1 রিঙ্গিতে পাবেন 24 টাকা 30 পয়সা, সাথে সরকার ঘোষিত 2.5% প্রণোদনা সহ পাবেন। মার্চেন্টেড মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 24 টাকা 55 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নম্বরে যদি পাঠান তাহলে 1 রিঙ্গিতে পাবেন 24 টাকা 35 পয়সা। বিকাশে যদি আপনারা টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতে পাবেন 24 টাকা 35 পয়সা, সাথে সরকার ঘোষিত 2.5% প্রণোদনা সহ পাবেন। ইনস্টাপে ওয়ালেট মোবাইল অ্যাপস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 24 টাকা 48 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতে পাবেন 24 টাকা 20 পয়সা। এবং বিকাশ নগদ উপায় যদি আপনারা টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতে পাবেন 24 টাকা 45 পয়সা, সাথে সরকার ঘোষিত 2.5% প্রণোদনা সহ পাবেন। লোটাস রিমিট এক্সচেঞ্জ হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 24 টাকা 72 পয়সা, সাথে সরকার ঘোষিত 2.5% সহ পাবেন। পিএমএল রেমিটেন্স এক্সচেঞ্জ হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 24 টাকা 72 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 24 টাকা 55 পয়সা, সাথে সরকার ঘোষিত 2.5% প্রণোদনা সহ পাবেন। আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম আপনাদের, এগুলো বাদে আরও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে মালয়েশিয়াতে, আপনারা চাইলে সেগুলো থেকে টাকা পাঠাতে পারেন। আর গতকালকে এক ভাই আমাকে প্রশ্ন করছে, ভাই সরকার নাকি 2.5% প্রণোদনা দেওয়া বন্ধ করে দিয়েছে, এই বিষয়ে কি তথ্য জানেন সেটা শেয়ার করবেন। আসলে মূল ঘটনা হচ্ছে ভাই, বাংলাদেশ সরকার বা বাংলাদেশ ব্যাংক থেকে ডলারের দাম বাড়িয়ে দেওয়ার কারণে কয়েকটি ব্যাংক আপনার অতিরিক্ত 2.5% প্রণোদনা দিত, সেটা হচ্ছে তাদের নিজস্ব তহবিল থেকে, অর্থাৎ 5% প্রণোদনা দিত। 5% সরকার দিত এবং 5% নিজস্ব ব্যাংকের অর্থায়নে দিত। ডলারের রেট বেড়ে যাওয়ার কারণে তারা নিজস্ব 2.5% অর্থায়ন বন্ধ করে দিচ্ছে, অর্থাৎ সরকার ঘোষিত যে 2.5% প্রণোদনা আছে সেটা আপনারা পাবেন পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত। বর্তমান বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এবং পিন নাম্বারের রেট
প্রায় সমান সমান আছে। এতক্ষণ আমি আপনাদের রেটটা জানিয়ে দিলাম, অবশ্যই আপনারা সেটা বুঝতে পারছেন। আর বর্তমানে আপনারা যারা অবৈধ হুন্ডিভাবে দেশে টাকা পাঠাচ্ছেন, বর্তমানে হুন্ডির থেকে ব্যাংক অ্যাকাউন্টের রেট এবং পিন নাম্বার, ক্যাশ পিকআপ বলেন, সবগুলোতে 2.5% সহ অনেকটাই বেশি আছে। আপনারা হিসাব নিকাশ করে দেখবেন। আর ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে দেশের উন্নয়ন হবে, দেশের রিজার্ভের পরিমাণ বাড়বে এবং দেশের সব কিছু সমৃদ্ধি হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই বিষয়ে যদি কথা বলি তো অনেকে অনেক রকম মন্তব্য করে থাকে। তো যাই হোক, এই বিষয়ের ভিডিওর শেষে আপনাদের সাথে আরও কথা বলবো। এখন আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব সৌদি আরব, কুয়েত, কাতার, সিঙ্গাপুর, ওমান, বাহরাইন সহ কয়েকটি দেশে টাকা রেট। তো চলুন জেনে আসি কোন দেশ থেকে আজকে কত টাকা রেট পাওয়া যাবে। বন্ধুরা, আজকে দেশে টাকা পাঠান তাহলে আপনারা ইউএই 1 দিরহাম সমান পাবেন 31 টাকা 87 পয়সা। বাহরাইন প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা, আজকে যদি বাহরাইন থেকে আপনারা বাংলাদেশে টাকা পাঠান তাহলে বাহরাইনি 1 দিনার সমান পাবেন 310 টাকা 34 পয়সা। বুনাই প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা, আজকে যদি বুনাই থেকে আপনারা বাংলাদেশে টাকা পাঠান তাহলে বুনাই $1 সমান পাবেন 86 টাকা 43 পয়সা। ইউরো টু বাংলাদেশ, ইউরো থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে 1 ইউরো সমান পাবেন 126 টাকা 12 পয়সা। কুয়েত প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা, আজকে যদি আপনারা কুয়েত থেকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে কুয়েতি 1 দিনার সমান পাবেন 380 টাকা 69 পয়সা। ওমান প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা, আজকে যদি ওমান থেকে আপনারা বাংলাদেশে টাকা পাঠান তাহলে ওমানি 1 রিয়াল সমান পাবেন 360 টাকা 27 পয়সা। কাতার প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা, কাতার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে 1 কাতারি রিয়াল সমান পাবেন 32 টাকা 5 পয়সা। সৌদি আরব প্রবাসী ভাই বন্ধুরা, আজকে যদি সৌদি আরব থেকে বাংলাদেশে আপনারা টাকা পাঠান তাহলে সৌদি 1 রিয়াল সমান পাবেন 31 টাকা 22 পয়সা। সিঙ্গাপুর প্রবাসী ভাই বন্ধুরা, আজকে যদি সিঙ্গাপুর থেকে আপনারা বাংলাদেশে টাকা পাঠান তাহলে 1 সিঙ্গাপুরি ডলার সমান পাবেন 86 টাকা 45 পয়সা। তখন আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম কয়েকটি দেশের টাকার রেট। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আর বিশ্বের যে অন্যান্য দেশের কয়েকটি টাকা রেট জানিয়ে দিলাম। এই রেটগুলো আমার সংগ্রহ করা হচ্ছে ইন্টারন্যাশনাল মানি এক্সচেঞ্জ হাউস আছে বা স্টক মার্কেট যেটা বলে সেখান থেকে সংগ্রহ করা। আর লোকাল যে মানি এক্সচেঞ্জ হাউসগুলো আছে সেগুলোতে যদি আপনারা টাকা পাঠান, যেমন সিঙ্গাপুর, ওমান, কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব সহ, সেগুলোতে আপনারা টাকা রেট কিছুটা বেশি পাবেন। কারণ লোকাল স্থানীয় মানি এক্সচেঞ্জ হাউস রেটগুলো একটু বেশি প্রদান করে এবং ইন্টারন্যাশনাল যে মানি এক্সচেঞ্জ হাউস অথবা শেয়ার মার্কেট আছে, স্টক এক্সচেঞ্জ আছে, সেখানে কিন্তু তারা রেটটা সবসময় কম প্রদান করে থাকে। এই বিষয়ে অনেকে অনেক রকম মন্তব্য করে থাকেন যে ভাই আপনি যে রেটটা বলছেন তার থেকে রেট বেশি পেয়েছি। তো সেই জন্য আপনাদেরকে বলবো অবশ্যই টাকা পাঠানোর আগে, আপনি যে দেশেই থাকেন টাকা পাঠানোর আগে যাচাই বাছাই করে পাঠাবেন। যেখানে আপনি বেশি রেট পাবেন অবশ্যই সেখান থেকে পাঠানোর চেষ্টা করবেন। এখন মালয়েশিয়াতে অবস্থানরত অবৈধ প্রবাসী ভাই বন্ধুদের উদ্দেশ্য দুইটি কথা বলবো, অবশ্যই শুনে যাবেন। সেটি হচ্ছে, আপনি যদি অবৈধ অবস্থায় বর্তমানে মালয়েশিয়া অবস্থান করেন বা বসবাস করেন, আপনি যদি দেশে চলে যেতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাকে আমি ফ্রি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেবো। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না। আর অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য অবশ্যই আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে। আপনার পাসপোর্টের মেয়াদ না থাকলে পাসপোর্টের ফটোকপি দিয়ে বাংলাদেশ হাই কমিশন থেকে আপনাকে ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে। পাসপোর্ট যদি হারিয়েও যায় তাহলে আপনাকে পাসপোর্টের ফটোকপি দিয়ে বাংলাদেশ হাই কমিশন থেকে ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে এবং ট্রাভেল পাস দিয়ে আপনাকে ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তার পরবর্তীতে আপনাকে যে দিন অ্যাপয়েন্টমেন্ট দেবে সেদিন ইমিগ্রেশনে যাওয়ার পূর্বে আপনাকে বিমান টিকিট ক্রয় করতে হবে। ফিঙ্গার দিতে যাওয়ার পরের দিন থেকে 14 দিনের মধ্যে আপনার বিমান টিকিটের মেয়াদ থাকতে হবে এবং আপনি যে 500 রিঙ্গিত জরিমানা দেবেন সেই 500 রিঙ্গিত আপনাকে ব্যাংক কার্ডের মাধ্যমে নিয়ে যেতে হবে। সেটা টাচ অ্যান্ড গো হোক বা মালয়েশিয়ান যে কোনো ব্যাংক কার্ডের মাধ্যমে আপনি নিতে পারবেন। সেটা মার্চেন্টেড মানি কার্ড হোক, ইনস্টা পে কার্ড হোক অথবা রিয়া, যে কোনো কার্ড, অর্থাৎ অনলাইন পেমেন্টের সিস্টেম আপনাকে থাকতে হবে। তারা ক্যাশ গ্রহণ করে না। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। তাহলে আপনাকে ইমিগ্রেশনে ফিঙ্গার দিতে যেতে হলে অবশ্যই আগে আপনাকে 1 নম্বরে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, 2 নম্বরে আপনাকে পাসপোর্টের মেয়াদ থাকতে হবে অথবা ট্রাভেল পাস লাগবে, 3 নম্বরে আপনার একটা বিমান টিকিট লাগবে এবং 4 নম্বর আপনার যে জরিমানার 500 রিঙ্গিত সেটা অবশ্যই লাগবে। তো এই 4টা জিনিস অবশ্যই আপনাকে সঙ্গে করে ফিঙ্গারপ্রিন্ট দিতে যেতে হবে। তারপরে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসার পরে আপনাকে যে স্পেশাল পাস দেবে সেই স্পেশাল পাসের যে দিনে আপনি বিমান টিকিট ক্রয় করবেন সেই দিনে এয়ারপোর্টে গিয়ে সেখানে বাকি কাজগুলো শেষ করে আপনাকে দেশে চলে যেতে হবে। এই বিষয়ে যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন অথবা আমার সাথে যোগাযোগ করবেন। আমি সঠিক তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
আর সবসময় বৈধ পথে দেশে টাকা পাঠানোর জন্য চেষ্টা করব। এবং আমি মেহেদী হাসান আপনাদের সাথে আছি, সামনে এগিয়ে যাব সবাইকে সাথে নিয়ে, সকলের ভালোবাসা, সকলের দোয়া নিয়ে। সবাই আমার জন্য দোয়া করবেন। আর কথার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই ছোট ভাই হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর মানুষ মাত্রই ভুল করে, সেটা আমি হোক আর যেই হোক। তো বাজে কোনো মন্তব্য না করে সবাই গঠনমূলক কমেন্ট করবেন এবং সাহস দেবেন, পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।